আসসালামু আলাইকুম। বাংলা ইউনিকোড ফন্ট টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কিভাবে একটা ফন্টকে নর্মাল থেকে বোল্ড করব এবং নর্মাল থেকে ইটালিক এবং বোল্ড থেকে ইটালিক করা যায়। ঠিক আছে, যে কোনো একটা দেখলেই আমরা কিন্তু সবগুলোই করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটা করতে হবে, যেটা আমাদেরকে ফন্ট ডিজাইন করার সময় যেটা মাথায় রাখতে হবে, যে আমি একটা ফন্ট বানাবো, ওর ফন্টটার বোল্ড থাকবে, ইটালিক থাকবে এবং নর্মাল থাকবে। তো যখন আমরা একটা নর্মাল ফন্ট তৈরি করব, ডিজাইন করব, তখন আমাদের কতটুকু স্পেস রাখতে হবে মাঝখানে। যেমন একটা ফন্ট, এই যে দেখেন, আমি একটা বর্ণ দেখাই, এই স্পেসটা কতটুকু থাকবে, এইখানে কতটুকু, এখান থেকে এখানে কতটুকু স্পেস থাকবে, এটার এইখানে কতটুকু স্পেস থাকবে। যখন আমি একটা নর্মাল ফন্ট বানাবো, ওটাকে যখন বোল্ড করলে কতটুক মোটা যখন আমি করব, বোল্ড করব, তখন ওই ফন্টটা দেখতে কেমন লাগবে। বোল্ড বেশি করলে আমার যে এই ভিতরে যে স্পেসগুলো, এগুলো হয়তো বা শেষ মানে দেখা যাবে না, যে সবগুলো ডার্ক ব্ল্যাক হয়ে যাবে, সলিড ব্ল্যাক হয়ে যাবে। তো এই যে এগুলা একটা ডিজাইন করার আগেই এগুলো ডিসাইড করে নিতে হবে, যে আমি ফন্টটা কিভাবে কি করব, যে বোল্ড করলে কি হতে পারে, কি সমস্যা দাঁড়াতে পারে। যে এই স্পেসিংগুলা সবগুলা রেডি করার পরে এরপর আপনি বোল্ড ইটালিক যেটাই করেন। যাই হোক, তো শুরু করি। যেগুলো বলার কথা হলো, যে একটা ফন্ট বানানোর সময় যেন আমরা এগুলো একটু খেয়াল করি। তো চলুন ক্লোজ। আমি আচ্ছা, একটা সর্বপ্রথম যেটা আমাকে ফাইলে যাওয়ার পরে ফন্ট ইনফোতে ক্লিক করব। এরপর এখানে যাওয়ার পর এই যে এখানে আমি স্টাইলটা কি রাখবো, ঠিক আছে। আমি এখন যেটা ভাবতেছি যে আমি বোল্ড করব। বোল্ড করলাম, এইটা এখানে কোনো ইস্যু না, দরকার নাই। এখানে আমি ক্লিক করব, এখানে অলরেডি সব হয়ে গেছে, এখানেও আমি বোল্ড করব। ঠিক আছে, ওকে। এবার আমার বোল্ড করতে হলে টুলসে ক্লিক করব, অ্যাকশনসে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করার পর এখানে বোল্ড 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 এফেক্ট বোল্ড। এখন আপনাকে এইখানে ফলো করেন, এই যে প্রিভিউটা আছে, এই প্রিভিউটা ফলো করেন। আমি যদি এটার বেশি করি, দেখেন বোল্ড হচ্ছে, ঠিক আছে। এখন আমার কতটুকু রাখতে হবে, কতটুকু রাখলে কতটুকু পিক্সেল আমি বোল্ড করার পরে ফন্টটা ঠিক থাকবে, ওটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। এখন আমি যদি থিন করি, আমি একসাথে দেখাচ্ছি, দুইটা বোল্ড ইটালিক থিন সব একসাথেই হয়ে যাবে, ইটালিক না। তো আমি যখন এই যে থিং করলাম, মাইনাস যদি করি, আমি যদি প্রথম আপনাকে আপনি যে ফন্টটা বানাবেন, ওটা আপনি কি বানাবেন, কি ফন্টটা কি আপনার থিন করা হয়ে গেছে ডিজাইন? যদি থিন থাকে তাহলে আপনি বোল্ড করবেন, রেগুলার করবেন, এক্সপান্ড করবেন। যদি আপনি নর্মাল রেগুলার যদি থাকে, তাহলে আপনি, যদি আপনি বলেন না আমি বোল্ড বানাবো, তাহলে আপনি এখানে কত পিক্সেল দেবেন, 16 পিক্সেল আমি দিলাম, ওকে দেব। ঠিক আছে, দেখেন বোল্ড হয়ে গেছে। তো আচ্ছা, এটা আমি একটা বর্ণ দেখাইছি, আমি একটা না, আমি সবগুলো করতে চাচ্ছি। কন্ট্রোল এ, অল সিলেক্ট, টুলস, অ্যাকশন। এবার দেখেন আমি 16 পিক্সেল, 15, ওকে। একটু অপেক্ষা করতে হবে, হয়ে গেছে। এখন আমাকে প্রতিটা বর্ণ আমাকে খুলে খুলে দেখতে হবে, মানে ওপেন করে দেখতে হবে যে কি অবস্থা, তাদের ভিতরের অবস্থা কি। আমি স্পেস বার ক্লিক করব, প্রেস করার পরে দেখা যাবে মোটামুটি মনে হয় ঠিক আছে, কিন্তু মাঝখানের স্পেসগুলো মনে হচ্ছে কম, ঠিক আছে। তো এইগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। যদি আপনি এইভাবে ধরে বা স্পেস এভাবে যতটুকু দরকার আপনি দিয়ে দিতে পারেন। এটা এভাবে ধরে নিচে আপনি একটু ডাউন করে দেন, আপনার ইচ্ছা মতো আপনি আপনি বুঝেন, আপনার ডিজাইনটা আপনি বুঝেন, আপনি কী করলে কতটুকু। যেমন এখানে দেখেন, এখানে আপনার এটার সাথে এটা একসাথে লেগে গেছে, তো আপনাকে এটা একটু স্পেস করে দিতে হবে, এখন দেখেন এখানে যদি আমি এই যে গাইডলাইনটা, এই লাইনটা যদি আমি সরাই না দিই, ঠিক আছে, এই যে এটা, তাহলে কি হবে দেখেন,
আমি একটু সরাই দিলাম, এতটুকু সরাই দেবো, ঠিক আছে, যতটুকু ইচ্ছে সরাই দেওয়া যাবে। এইটা যদি এই কাজটা যদি না করা হয় তাহলে কি হবে, এই স্পেসটা আমার পরের বর্ণ যেটা আমি বসাবো ওটার, এটা আমি এর আগের ভিডিওতে আছে, প্রথম যে ভিডিওটা আছে ওটাতে আমি এটা নিয়ে পুরো ডিটেলস বলা আছে, তো এখানে আর বললাম না, আপনি ওই ভিডিওটা দেখলেই এটা বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আর বলার দরকার নাই। এইভাবে আপনাকে প্রতিটা বর্ণ ঠিক করে দিতে হবে, এবং কি এই যুক্ত বর্ণগুলো ঠিক আছে কি না, কোথায় কি, এই যেমন এইটা, এই যে বর্ণটা দেখেন, এটা এটা দেখেন, এখানে স্পেসগুলো ঠিক করে দিতে হবে, এখানে স্পেস, এখানে ধরে 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 এগুলো সব ঠিক করে দিতে হবে। এখানে দেখেন এটা একটার সাথে একটা লেগে গেছে, কিন্তু এটা বাইরে হওয়ার কথা। তো এগুলো যদি আপনি ঠিক করে দিতে চান তাহলে আপনি নতুন করে আবার এটার এই বর্ণটা বানানোর পরে এখানে বসাই দিতে পারেন, এটাও করতে পারেন, বা এটার আপনি মডিফাই যেটাই আপনি করেন আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। এইভাবে বোল্ড, ঠিক আছে, তো বোল্ড আমরা বোল্ড করে নিলাম। এইভাবে সবগুলো দেখে নিতে হবে আপনাকে, দেখে 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 করতে হবে। তো আমরা আন্ডু করি, আমরা ব্যাক এইগুলো আসলে এই কম্পিউটার একটু স্লো হয়ে যায় সাধারণত, এই বোর্ড এগুলো ইটালিক এগুলো করতে গেলে একটু বোর্ড হয়ে যেত। আমি আসলে ব্যাক চলে আসলাম। আচ্ছা, তো এবার একই রকম আপনি যখন ইটালিক করবেন তখন আপনাকে কী করতে হবে, যেমন আমি সবগুলোই ধরি, সবগুলো সিলেক্ট করলাম, টুলসে যাব, অ্যাকশন, উপরে যাব, স্ল্যান্ট, এখানে যাব। এবার আপনি কতটুকু আপনি অ্যাঙ্গেল করবেন, ঠিক আছে, আপনি যখন মনে করেন 5, এর থেকে বেশিও দিতে পারেন। দেখেন নিচে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, কতটুকু অ্যাঙ্গেল হচ্ছে। তো এতটুকু তো আর ইটালিক হয় না, তো আপনাকে এটা ঠিক করে দিতে হবে আপনি কতটুকু কতটুকু অ্যাঙ্গেল করবেন, 5, 10, ঠিক আছে, করে ওকে দেবেন, হয়ে গেছে, ঠিক আছে। তো আমি একবার টাইপ করে দেখি আমাদের ঠিক আছে কিনা, টাইপ করে দেখা দরকার আছে, আপনি টাইপ করে দেখতে পারেন। তবে টাইপ করে দেখতে হলে এখানে ওপেন টাইপ ফিচারগুলো আসলে অ্যাড করা নাই, তো আপনাকে অ্যাড করে নেওয়ার পরে আপনি টাইপ করে দেখতে পারবেন, সবগুলো আসলে কাজ করবে না। তাই তারপর আমি দেখি, কিবোর্ডটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো এইভাবে আপনি ইটালিক করে নেবেন। তবে ইটালিক করার পর ওই যে বোল্ড যেখানে ওই যে অপশনগুলো ফন্ট ইনপোতে এখানে যাওয়ার পর আপনাকে এগুলো চেঞ্জ করে দিতে হবে। যেমন এখানে রেগুলার ইটালিক, যেটা আপনি এখানে আদার্স, এখানে আপনি ফিল করে দিবেন ইটালিক, ঠিক আছে, ইটালিক করে এখানে আপনি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে, চেঞ্জ করে অ্যাপ্লাই। এরপর যখন আপনি কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি ফন্ট হিসাবে রিলিজ করে দিতে পারবেন, সেভ ফন্ট বা সেভ এস ফন্ট দিতে পারেন, সেভ ফন্ট দিতে পারেন যদি আপনি পুরোনোটা রাখতে চান। যেভাবে আপনি ইচ্ছে আপনি ফন্ট জেনারেট করে নিতে পারেন। এবার আপনি জেনারেট করে নেন, সেভ এ ফন্ট, ঠিক আছে, সেভ করে নিতে পারবেন। আমি আবার আরেকটা দেখাচ্ছি, আমার একটা ফন্ট ছিল যেটাতে, সরি আসলে খুঁজে পাচ্ছি না, যাই হোক আরেকটা কিছু দেখানোর ইচ্ছা ছিল, এখানে নাই, যাই হোক এইভাবে আপনি করে নিলেন, এরপর ফন্ট জেনারেট করে নেবেন, ঠিক আছে। তো ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।